নমস্কার। শুরু করব সাপ্তাহিক রাশিফল। আমি মূলত আপনাদের কাছে যে রাশিফল বলে থাকি সেটা কিন্তু সেই দিনে ট্রানজিটের ওপর বেস করেই কোন রাশির কেমন ফলাদেশ। যেমন মেষ রাশি অল্পের জন্য প্রাণহানি থেকে বেঁচে যেতে পারে, সাবধানে রাস্তাঘাট পারাপার। পেছনে আঘাত আসতে পারে, সাবধান। বহুদিন ধরে কর্মের চেষ্টা চলছিল সরকারি বা বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনার কর্মপ্রাপ্তির জন্য আপনি বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছেন, আপনি অথচ ছোট কিছু কাজ করছেন, সেটা সাফল্য হতে পারে, আপনি বড় জায়গায় কর্মপ্রাপ্তি হতে পারে। সন্তানের উচ্চবিদ্যা লাভ বা নিজের উচ্চবিদ্যা লাভের প্রভাব অতি। শারীরিকভাবে আপনার পাকস্থলী জনিত ব্যাধি এবং অস্থিপীড়া থেকে সাবধানে থাকবেন। মস্তিষ্ক পীড়াও হতে পারে, যাকে আমরা সাইনাস বলি। দেখুন, মেষ রাশি মানে মঙ্গল। রোজ ধ্যান করুন না, ধ্যান করে বলুন না আমার যেন রোজ ভালো হয়। সবার জন্য চাইতে হবে না, মনস্কামনা করতে হবে। শুধু ধ্যান করে আপনার নিজের জন্য আপনি কিছু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। রোজ সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়ে বাসি বিছানায় করুন, অনেক বড় ফল প্রাপ্তি। প্রার্থনার ওপরে কিছু নেই, কিচ্ছু। পৃথিবীতে যত লোক ধার্মিক লোক পৃথিবীতে গুরু হয়েছে, অনুভূতি প্রাপ্তি হয়েছে ঈশ্বরের, সবাই প্রার্থনার দ্বারা হয়েছে। প্রার্থনাই পরম প্রাপ্তি ঘটায়। প্রার্থনা করুন, রোজ প্রার্থনা। বৃষ রাশি, সামান্য কর্মের অবহেলার জন্য কর্মহানিও হতে পারে। সহকর্মী এবং ঊর্ধ্বতর আপনার থেকে উঁচু পোস্টে যারা চাকরি করে তাদের সাথে অসৎ ব্যবহার হতে পারে। পিতামাতার শারীরিকভাবে আপনাকে চিন্তা করতে হতে পারে, হসপিটালাইজড হতে পারে। স্ত্রীর সহিত বিবাদ এড়িয়ে চলুন, তাতে আপনার লাভ হবে, ক্ষতি হবে না। আইনি ঝামেলায় যদি আপনি পড়ে থাকেন, আইনি বিবাদের মধ্যে যদি আপনি জড়িয়ে থাকেন, আউট অফ কোর্ট আন্ডারস্ট্যান্ডিং হয়ে আপনি হয়তো সেই ঝামেলা মুক্ত হতে পারেন। খাদ্যের প্রতি সংস্কার রাখুন, শারীরিক ভাব অশুভ হতে পারে। মানসিকভাবে আপনি সুস্থ থাকার চেষ্টা করুন, তাহলে মানসিকভাবে আপনি অসুস্থ হতে পারেন। পুরনো পাওনাও প্রাপ্তি হতে পারে। আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা অনেক দিন আটকে, সে পাওনা প্রাপ্তি, সুসংবাদ প্রাপ্তি। শারীরিকভাবে পাইলস এবং নয়নজনিত মানে চোখের কোনো ব্যাধি থেকে সাবধানে থাকবেন। প্রত্যেক দিন এই 7 দিন অন্তত সকালে উঠে একটি করে তুলসী পাতা ভালো করে ধুয়ে খেয়ে নেবেন, পুরো চিবিয়ে। শারীরিক শুদ্ধিকরণ হবে, অনেকভাবে উপকৃত। মিথুন, নিজের কোনো পরিজন বা পরম বন্ধু কাছ থেকে প্রতারণা হতে পারে। সে আপনাকে বলে দিতে পারে, দেখ আমি আর পারছি না, তোর যে আমাকে অর্থটা দিই সে অর্থ আমি আপনি প্রতারিত, বিভিন্নভাবে প্রতারিত। পিতামাতার সহিত সম্পর্ক নষ্ট হতে পারে এই প্রতারণার কারণে। ভাই বোনের সহিত দ্বন্দ্ব এড়িয়ে চলুন, তা না হলে সম্পত্তি বন্টনের সময় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। স্ত্রীর তরফ থেকে সম্পত্তি ও অর্থপ্রাপ্তির প্রভাব আসতে পারে। প্রিয়জনের চিকিৎসায় বিভ্রাট হতে পারে, তাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে। আপনার নিজের পুরনো কোনো ব্যাধি আবার রিল্যাপস করতে পারে, চাগর দিতে। গৃহ নির্মাণের জন্য কোনো ব্যাংক লোন বা কোনো ব্যবসার জন্য ক্যাশ ক্রেডিট কিছু অ্যাপ্লাই করেছিলেন, সে অর্থ প্রাপ্তি হতে পারে। শারীরিকভাবে প্যাঙ্কিয়াস এবং ফুসফুস থেকে সাবধানে থাকে। এই 7 দিন ঘুম থেকে উঠে আগের দিন রাত্রিবেলা একটি তামার গ্লাসে জল রেখে দিন। ঘুম থেকে উঠে সেই জলটি খেয়ে অল্প কিছুক্ষণ নিজের মঙ্গলার্থে, অন্য কারোর জন্য চিন্তা করতে হবে না। আপনার সন্তান, আপনার স্ত্রীকে নিয়েই শুধু চিন্তা করুন। যদি অন্য কারোর জন্য যদি চিন্তা করেন, তাহলে মনে করবেন আপনি পৃথিবীর একজন বড় সেবক। বেঁচে থাকার জন্য ভালো কিছু চিন্তা করুন, কর্ম নিয়ে চিন্তা করুন, চিন্তার শক্তিকে বৃদ্ধি করুন, পাওয়ার দিন। যত ভালো চিন্তা করবেন, পজিটিভিটির ওপর থাকবেন, আপনার চিন্তার শক্তি তত বেশি শক্তিশালী হবে। ধারণার শক্তি, ইনটিউশন পাওয়ার শক্তিশালী হবে। চুপ করে বসুন,
কি বলেছে 1 ঘন্টা ধরে 1.5 ঘন্টা ধরে স্লিপিং মিউজিক চালিয়ে ধ্যান করতে? কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। চুপ করে বসে ঘরটার দরজা জানালা বন্ধ, আপন মনে ফল আসবে, ফল আপনাকে চাইতে হবে না। কর্কট, চন্দ্র হচ্ছে অধিপতি একটি ঘর চন্দ্রের। কারণ কি? বহুবার বলেছি আমার ভিডিও। তো এই চন্দ্রের এই সপ্তাহে, চন্দ্রের ঘর কর্কটের এই সপ্তাহে আপনি যে বিনিয়োগ করছেন না, এই যে বিনিয়োগ করছেন অর্থ, আপনার কোনো ব্যবসায় লগ্নি করছেন, তো ব্যবসাতে আশানুরূপ ফল পাবেন না, দেবে না। এই সপ্তাহে আপনার না লৌকিকতা করতে গিয়ে অনেকগুলো টাকা ব্যয় হয়ে যেতে পারে। আমরা তো ফরচুন টেলার, আমরা তো আগামী দিনে ভবিষ্যৎ বলি, তাই না? তা আপনার হতে পারে লৌকিকতা মেনটেন করতে গিয়ে, দায়িত্ব পালন করতে গ্রেট অনেক যাওয়ার সম্ভাবনা। শেয়ার মার্কেট বা ফাটকায় এই সময় টাকা লগ্নি করবেন না, দেবেন, আপনি লাভবান হবেন না এই সপ্তাহে, অন্তত লাভবান হবেন। এই সপ্তাহে না মানসিক ক্লেশ বাড়তে পারে। পিতামাতার শরীর বার্ধক্যজনিত ব্যাধির জন্য খুব খারাপ হতে পারে, শ্বশুর মশাইয়ের হতে পারে, আপনার নিজের কিছু হতে পারে, মানসিক ক্লেশ বাড়িয়ে দিতে পারে। জ্বরটা কিছুতেই সারছে না, মনে করুন কাশি হয়েই যাচ্ছে, সারছে না, অথচ ভালো ভালো অ্যান্টিবায়োটিক, এইরকম কিছু হতে পারে। একটু সাবধানে থাকবেন কর্কট রাশি। কোনো ক্রনিক কোনো ডিজিজ থাকলে তাকে টেক কেয়ার করুন, তা নাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না, অনেক বড়সড় আকার নিতে পারে, অনেক বড়সড় আকার নিতে, যেটা মিনিমাম 2-4-6 মাস চলতে পারে। একটু সাবধানে থাকবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন, তার সাফল্য পেতে পারেন এই সপ্তাহে, সুসংবাদ প্রাপ্তি হতে পারে। বিদেশে চাকরি হচ্ছে আপনার, সুসংবাদ প্রাপ্তি। বিদেশে পিএইচডি বা পোস্ট ডক্টরেট করতে যাবেন, সুসংবাদ প্রাপ্তি। প্রতিযোগিতা পরীক্ষা তাহলেই হবে, তা নাহলে পিতামাতার টাকা নিয়ে যাচ্ছে, ওটা প্রাপ্তিতে পড়ে, প্রাপ্তি। এটা হচ্ছে যোগ্যতাপূর্ণ প্রাপ্তি। উচ্চ শিক্ষা এবং গবেষণায় কর্মে সহযোগিতা করার জন্য আপনার চাকরি হতে পারে, যদি আপনার উচ্চশিক্ষা থাকে চাকরি হতে পারে। কর্মপ্রাপ্তির প্রভাব প্রভূত। শারীরিকভাবে পশ্চাৎদেশে আঘাত প্রাপ্তি হতে পারে, শুধু এটাই। রোজ সকালে ঘুম থেকে উঠে না বলুন না 108 বার বলুন আমি ভালো আছি, শুধু এই কথাটা। দেখবেন আমি যে কার্ড দিই আমার চেম্বারে, তাতে লেখা থাকে 108 বার সকালে ঘুম থেকে উঠে বলুন আমি ভালো আছি। মিথ্যে কম বলুন, মিথ্যে কম বললেই হবে। সত্যি বলার প্রয়োজনীয়তা খুব কঠিন, খুব কঠিন, বলা খুব মুশকিল। আমাদের এই জীবনযাত্রায় সবসময় সত্যি বলা খুব, তাহলে না খেয়ে থাকতে হবে, আর একটু মিথ্যে কম বললেই হবে, তাতেই অনেক শক্তি। সিংহ, দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে, বন্ধুর থেকে প্রতারিত হতে পারেন, বন্ধুর সহিত স্ত্রীর সম্পর্কে লিপ্ত হতে পারে, আপনিও কোনো অবৈধ প্রভাবে লিপ্ত হতে, এটা সিংহ রাশিতে হতে পারে, লগ্নে ততটা না, রাশির লোক। মস্তিষ্ককে ঠান্ডা রেখে চলবেন, অবৈধ মেলামেশা কম করুন, আয় বৃদ্ধি পাবে, পুরনো পাওনাও প্রাপ্তি হতে পারে। সিংহের প্রাপ্তিযোগ বৃহৎ, শুধু অবৈধ সম্পর্ক এড়িয়ে চলুন, পুরুষ মহিলা সবাই। সন্তানের বেপরোয়া ব্যবহারের জন্য আপনাকে তিরস্কৃত হতে পারে। যারা ডাক্তার এবং যারা মিষ্টি দ্রব্যের ব্যবসায়ী, তাদের এই সপ্তাহটা খুব ভালো যায়। যারা গায়ক গায়িকা, নাটক করেন, বাচিক করেন, তাদেরও এই সপ্তাহটা ভালো, অধিক আয় হতে পারে। শারীরিকভাবে হাঁটুতে ব্যথা, এই যে হাড়, অস্থিপীড়া, হৃদয়জনিত ব্যাধি, হৃদয়জনিত পীড়া, হার্ট, এগুলো থেকে একটু সাবধানে থাকে। খাদ্যের প্রতি সংস্কার রাখবেন। সকালে না ঘুম থেকে উঠে যে কোনো খাবার, বাসি হতে পারে কিন্তু এঁঠো, কুকুর বা পাখিদের উদ্দেশ্যে। কন্যা, উচ্চশিক্ষা বা গবেষণায় আপনার সাফল্য পেতে পারেন। বিদেশে যাওয়ার জন্য, গবেষণা করার জন্য আপনি পরীক্ষা দিয়েছিলেন, তাতে আপনি সাফল্য পেতে পারেন, স্টাইফেন্ড পেতে পারেন 80%, 90%। আপনার অধিক সম্মান প্রাপ্তি হতে পারে, যশ প্রাপ্তি। পিতামাতার সহিত সুসম্পর্ক থাকবে আপনার চিরকাল। এই 7 দিনে পর থেকে আপনার সম্পর্ক খুবই ভালো হতে। পৈতৃক সম্পত্তি কোনো একটি ভাই দখল করে বসে আছে, বা দুটি ভাই আপনাকে কিছুতেই দিচ্ছিল না আপনার অংশ, সেই অংশ আপনার প্রাপ্তি, তার সুসংবাদ প্রাপ্তি। সন্তানের
স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল, এবং সেটা রিকভারি করতে আপনাকে কোনো আপনার প্রিয়জন, প্রিয় বন্ধু আপনাকে সহযোগিতা করবে। আপনার কর্মের না সংস্থার পরিবর্তন হতে পারে, স্থানের পরিবর্তন হতে পারে, পৈতৃক সম্পত্তি আপনার যেমন পুনরুদ্ধারও হতে পারে, পুনরায় মামলাও হতে পারে। রোজ বলুন, রোজ রোজ সকালে ঘুম উঠে রোজ বলুন ওম নমঃ শিবায় কথা, রোজ বলুন ওম নমঃ, রোজ বলুন 100 দিন শুরু করুন আপনার দিন। কর্মক্ষেত্রে বা ব্যবসায় আপনার পার্টনারের কাছ থেকে আপনি তার চালে, তার কূটনৈতিক চালে আপনার ক্ষতি হতে পারে, ব্যবসায় ক্ষতি হতে পারে, আপনাকে ব্যবসা থেকে বের করে দিতে পারে, অর্থনৈতিক সমস্যায় পড়তে পারে। কিন্তু কর্মপ্রাপ্তি, পুনরায় ব্যবসা করার মতন প্রভাবও আপনার মধ্যে আসবে এবং আপনি করতেও পারবেন। যারা টেকনোলজি নিয়ে কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ার, কম্পিউটার, বিশেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাদের ভালো সময়, খুবই ভালো সময়। শুধু এই সপ্তাহে নয়, আগামী সপ্তাহগুলো আপনার ভালো যেতে পারে, আপনাদের ভালো যাবে। পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে আপনাকে অনেক পয়সা ব্যয় হয়ে যেতে, ঋণ হয়ে যেতে, আর চড়া সুদে আপনি ঋণ করে নিতে পারেন। যারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন, যারা প্রমোটিং করেন, যারা ঠিকাদারি বা কন্ট্রাক্টারি করেন, তাদের আয় বৃদ্ধি হতে পারে। উত্তরাধিকার সূত্রে আপনার প্রাপ্ত সম্পত্তি পাওয়ার জন্য আপনাকে খুব মেহনত করতে হতে পারে, খুব কষ্ট করতে হতে পারে, এমনকি আইনি জটিলতাতেও আপনি ঢুকে যেতে পারেন। আপনার সন্তান বা আপনার প্রিয়জনের বা আপনার নিজের বৈবাহিক যোগাযোগ একদম ফাইনাল হয়ে গিয়েছে, হঠাৎ তা ভেঙে যেতে পারে। বক্তা হিসেবে আপনি সুনাম অর্জন করতে পারেন, আপনার যশ বৃদ্ধি হতে পারে, গৃহপ্রাপ্তি হতে পারে, আপনার শারীরিকভাবে শুধু পীড়া, এছাড়া খুব একটা খারাপ যাবে না আপনার। বৃশ্চিক, উচ্চ শিক্ষা লাভ করার জন্য বিদেশ গমন হতে পারে। ভালো চাকরি পেয়েছেন বিদেশে, এমনও হতে পারে বিদেশ গমন আছে। নিজের ভাতা ভগ্নির সাথে শত্রুতায় পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আপনার বাধা প্রাপ্ত হতে পারে। অ্যাপেন্ডিসাইটিসের সমস্যায় বা গল ব্লাডার জাতীয় পাকস্থলীর ভেতরে এই রকম ধরনের সমস্যা হলে আপনার অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা প্রবল। দীর্ঘদিন কর্মে কোনো উন্নতি হয়নি, হতাশায় ভুগতে পারেন। সৃষ্টিশীল বা আর্টওয়ার্ক জনিত, শিল্প জনিত কর্মে যারা জড়িত, তাদের উন্নতি হতে পারে, সাফল্য হতে পারে, যশ প্রাপ্তি হতে পারে। শারীরিকভাবে আপনার পাকস্থলীজনিত পীড়া হতে পারে, হজমের গণ্ডগোল হতে পারে। প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে ওম কথাটি 108 বার উচ্চারণ করুন। পূর্ব দিকে তাকিয়ে বাসি কাপড়ে, বাসি বিছানায় বসেও করতে পারেন, হাত জোর করার কোনো প্রয়োজন নেই, শুধু ওম কথাটি 108 বার উচ্চারণ করুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে আপনার উন্নতি লাভ হতে পারে, যশ প্রাপ্তি হতে পারে, এবং এটা হয়তো ভালো লাগবে না শুনতে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে বা ক্ষেত্র পরিবর্তন হতে পারে। প্রিয়জনের চিকিৎসায় বিভ্রাট হতে পারে, আপনার শারীরিক ভাব অশুভ হতে পারে, চিকিৎসায় বিভ্রাটও হতে পারে, ভুল চিকিৎসা হতে পারে। বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্কও হতে পারে, পিতামাতার কাছ থেকে লাভবান হতে পারেন। বিশেষ করে ইঞ্জিনিয়ার এবং যারা সৃষ্টিমূলক কর্মে জড়িত আছেন, তাদের আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে। বহুদিন ধরে নামী প্রতিষ্ঠানের সহিত কর্ম করবেন, সাপ্লাই করবেন বা চাকরি করবেন মনস্থির ছিল, সে সুযোগ প্রাপ্তি হতে পারে। সন্তানের উচ্চ বিদ্যা প্রাপ্তির প্রবল সম্ভাবনা। শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে, রক্তপাত হতে পারে, সাবধানে থাকবেন। অস্থিভঙ্গও হতে পারে, সাবধানে থাকবেন। পাকস্থলীর নিচের অংশে পীড়া হতে পারে। রোজ সকালে ঘুম থেকে উঠে একটি ধূপকাঠি জ্বালিয়ে পূর্ব দিকে আরতি করুন। পূর্ব দিকে, সে পূর্ব দিক ব্লক থাকলেও পূর্ব দিকে আরতি। মা কথাটি কোনো একটি কাগজে 108 বার লিখে দিন শুরু, খুব ভালো থাকবে। মকর, নিজের স্বাধীন মতন কাজকর্ম করতে পারছেন না বলে কর্মক্ষেত্র থেকে আপনি রিজাইন করতে পারেন। নতুন কর্ম সাথে সাথেই প্রাপ্তি হবে,
সাথে সাথেই প্রাপ্তি। সম্পত্তি বা আপনার নিজের খরিদ সম্পত্তি বা আপনি প্রাপ্তি পেয়ে প্রাপ্তি হবে এমন সম্পত্তিতে মামলা মোকদ্দমা হতে পারে, রক্তচাপের হেরফের হতে পারে। আপনার সপ্তাহের শেষ ভাগে আপনার পুরনো কোনো পাওনা প্রাপ্তি হতে পারে। যারা চারুকলায় ভালো অঙ্কন আঁকতে পারেন, ভালো ডিজাইন করে কিছু বানাতে পারেন, বুটিক আছে যাদের, তারা লাভবান হবেন। অবৈধ প্রেম ঘটিত কারণে গৃহবিবাদ অশান্তি প্রবল হতে পারে। শারীরিক সমস্যায় কাজকর্ম বিঘ্নও হতে পারে। ভ্রাতা ভগ্নীর সহিত মিলিতভাবে শত্রুর মোকাবিলা করতে পারেন। শারীরিকভাবে সুগার আপনাকে খুব ভোগাতে পারে। পশ্চাৎ দেশে পিঠ থেকে কোমর পর্যন্ত কোনো আঘাত আসতে পারে। উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারে, ঊর্ধ্ব পতন যোগ হতে পারে। রোজ সকালে ঘুম থেকে উঠে কুকুর বা পাখিদের এঁঠো না হওয়া খাবার খাওয়াতে পারেন, তাতে আপনার মঙ্গল হবে। কুম্ভ, আপনি হঠাৎ হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন, আপনার প্রভূত লস হতে পারে। সিদ্ধান্ত খুব ভেবে চিন্তে নেবেন। সন্তানের কৃতকর্মে সম্মান প্রাপ্তি হতে পারে। দীর্ঘদিন সন্তানের পেছনে আপনি প্রভূত সময় ব্যয় করেছেন, সেটা আপনার কাছে সাফল্যে পরিণত হবে। সন্তান বড় চাকরি পেতে পারে, আপনারও চাকরি উন্নতি হতে পারে। পাকস্থলীজনিত পীড়া থেকেও সাবধানে থাকবেন। প্রিয়জনের কর্মপ্রাপ্তি এবং বিবাহযোগে সম্পন্ন হওয়ার ঠিকঠাক হয়েছে বিবাহযোগ, তার খবর প্রাপ্তি হতে পারে। কুম্ভ রাশির লোকজন বিদেশে ব্যবসা করা এবং নিজে বিদেশে গিয়ে কর্ম করার সুযোগ প্রাপ্তি হতে পারে। শারীরিকভাবে জয়েন্ট পেইন এবং মস্তিষ্ক পীড়া থেকে সাবধানে থাকবেন। এক টুকরো ছোট লেবু গৃহের বাইরে ফেলে গোড়ালি দিয়ে ফাটিয়ে দিন, পরে সেটাকে ধুয়ে দেবেন বা পরিষ্কার করে দেবেন। আপনার বিপদ নেগেটিভিটি নষ্ট হতে পারে। ভালো থাকুন। মীন, অতিরিক্ত আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আপনি আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করছেন, ঋণ হতে পারে। সপ্তাহের মধ্যভাগে সম্পত্তি নিয়ে জ্ঞাতি শত্রুদের সাথে ঝামেলা হতে পারে, বিবাদ হতে পারে, অশান্তি হতে পারে। যারা নৃত্য এবং সঙ্গীতে এবং অভিনয়ে জড়িত, তাদের আয় উন্নতি এবং কন্ট্যাক্টস বৃদ্ধি পাবে, যশ বৃদ্ধি পাবে। নতুন কোনো অতিথি বাড়িতে আগমন হতে পারে। আপনার সন্তানের সন্তান হতে পারে, আপনার নিজের হতে পারে, অতিথি আগমন হতে। মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে পরিকল্পনা যদি সাফল্য না পায়। শারীরিকভাবে কোষ্ঠীকাঠিন্য এবং মূত্রাশয়জনিত ইনফেকশন থেকে সাবধানে থাকবেন। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ওং নমঃ শিবায় কথাটা 108 বার উত্তর দিকে তাকিয়ে বলুন। যে কোনো ঘরে বসেও বলতে পারেন, কিন্তু সেটা উচ্চ স্থানে নয়, মেঝেতে বসে, ফ্লোরে বসে বলুন, মনস্কামনা করুন। নমস্কার।